আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের ইংরেজিতে দুর্বলতা রয়েছে এবং তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিট অথবা বি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ, তাদের জন্য রিটেনের আমাদের এই সিরিজটা চালু করছি। এই সিরিজে আমরা খুব সহজে, বিশেষ করে যারা উইক রয়েছে ইংরেজিতে, তারা যাতে যে কোনো টপিকের উপরে তোমাকে লিখতে বললে তুমি যাতে লিখতে পারো, তোমার যাতে সেখানে লিখতে গিয়ে কলম আটকে না যায়, সেটাই আমরা ইনশিওর করবো আমাদের এই সিরিজে। সো আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো সেটা দেখতে পাচ্ছ, আজকে কিন্তু আমরা ইংরেজি রিটেন প্রিপারেশন নিয়ে আমরা দেখবো, এবং আমাদের আজকে যে টপিকটা নিয়ে আমরা শিখবো সেটা যদি তোমাকে বলা হয় ব্যাড হ্যাবিটস রিলেটেড তুমি কয়েকটা বাক্য লিখো বা ছোট একটা প্যারাগ্রাফের মতো লিখো, তাহলে তুমি কিভাবে অল্পের ভেতরে টিচারকে কনভিন্স করতে পারবা যে তুমি আসলে ইংরেজিতে ভালো। সো এটার জন্য কিছু ট্রিক্স রয়েছে, আমরা সেই ট্রিক্স গুলো ক্রমান্বয়ে এক এক করে আগাবো এবং এক এক করে ট্রিক্স গুলো দেখার ট্রাই করব। আর এই ট্রিক্স গুলো তুমি তোমার লেখার ভিতরে কিভাবে অ্যাডাপ্ট করতে পারো সেটাও আমরা দেখবো। সো প্রথমে আমাকে যেহেতু বলা হয়েছে বদ অভ্যাস রিলেটেড আমাকে লেখার জন্য, সো প্রথমে কি বলবো আমরা, যে আমাদের বদ অভ্যাস পরিহার করা উচিত সামটাইম, এরকম কিছু একটা যে বাক্যটা আমি চিন্তা করব, ওই বাক্যটা আমার বাংলাটা মাথায় থাকবে, ইংরেজিটা আমার খাতায় যাবে। সো আমি তোমাকে শেখানোর জন্য আমি বাংলাটাও বোর্ডে দেখাচ্ছি। প্রথমে কি বলতে পারো যে বদ অভ্যাস থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। সো তোমার মাথায় এই বাক্যটা প্রথমে আসলো। সো এইটার ইংরেজি তুমি কি করবা? এটার ইংরেজি তোমাকে করতে হবে কি, এখানে এমন কোনো শব্দ আছে যেটা অর্থ তুমি জানো না? সবগুলোর অর্থই জানো। বদ অভ্যাস, ব্যাড হ্যাবিট, মুক্তি, গেট রিড অফ, দেন কঠিন, ডিফিকাল্ট। সো এবার আমরা দেখি। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, যেহেতু খুবই বলেছি, দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ, মুক্তি পাওয়া, ব্যাড হ্যাবিটস। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস। আমি কিন্তু এখানে ফ্রম ইউজ করি নাই, এখানে দেখো গেট রিড অফই কিন্তু আমার ফ্রমের কাজটা করে দিয়েছে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট রিড অফ ব্যাড হ্যাবিটস, এর মানে কি বদ অভ্যাস থেকে মুক্তি পাওয়া খুবই কঠিন। এরপরে তোমার মাথায় কোন বাক্যটা আসতে পারে? সো আমরা একটা ডেমো হিসাবে বাক্য দিচ্ছি, তাই আমরা যাতে কোনো বদ অভ্যাসে অভ্যস্ত না হই সেদিকে অত্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে, আমরা যাতে কোনো বদ অভ্যাসে অভ্যস্ত না হই। এখন তোমার মনে হতে পারে যে ভাই এত বড় বাক্যের ট্রান্সলেশন আমি কি করে করব? দেখো, এটাকে আমরা ভাগ ভাগ করে নিই। বাংলা বাক্যে যেটা লাস্টে থাকে সেটা ইংরেজি বাক্যে প্রথমে চলে যায়। ট্রিক্সটা কি? বাংলা বাক্যে যেটা লাস্টে থাকে সেটা ইংরেজি বাক্যে প্রথমে চলে যায়। সো আমরা এখানে লাস্টের দিকে বলেছি কি অত্যন্ত সতর্ক থাকা উচিত, এটা আমাদের লাস্টে রয়েছে। দেখি ইংরেজিটা, উই শুড বি ভেরি কেয়ারফুল। দেখতে পাচ্ছ বাংলা বাক্যে এই অংশটা কিন্তু লাস্টে, তাহলে তুমি যেটা বাংলায় কল্পনা করেছো সেই বাক্যের লাস্টে যেটা থাকবে সেটা তোমার ইংরেজি বাক্যের প্রথমের দিকে চলে আসবে। দেখো, উই শুড বি ভেরি কেয়ারফুল দ্যাট, এবার বাংলা বাক্যে যেটা প্রথমে, ইংরেজি বাক্যে সেটা লাস্টে হচ্ছে, দ্যাট উই ডু নট গেট ইনটু। গেট ইনটু, এই দেখো যেগুলোকে হাইলাইট করে দিয়েছি, তার মানে এই জিনিসগুলো তোমাকে একটু ভালো করে শিখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এই জিনিসগুলো কিন্তু তোমাকে মেমোরাইজ করতেই হবে, কারণ এগুলো যত বেশি তুমি মেমোরাইজ করবা, তোমার এই লেখার ভেতরে তুমি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবা। টিচার তখন বুঝবে যে না, তোমার ইংরেজি ভোকাবুলারি দক্ষতাটা অনেক ভালো। সো বাক্যটা কি হয়? So we should be very careful that we do not get into, আমরা যাতে খারাপ অভ্যাসে অভ্যস্ত না হয়ে যায়, into bad habits. ওকে, তার মানে আমরা অলরেডি দুটো বাক্য লিখে ফেললাম এবং দুইটা বাক্যের ভিতরে আমি টিচারকে বুঝিয়ে দিয়েছি যে আমি গ্রুপ ভার্ব সম্বন্ধে আমার আইডিয়া রয়েছে, আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সম্বন্ধে আমার আইডিয়া রয়েছে। আমার মূল উদ্দেশ্য যে রচনা লিখে একদম পৃষ্ঠা ভরে ফেলানো, এটা না। অ্যাডমিশন টেস্টে এইটা টার্গেট থাকে না। অ্যাডমিশন টেস্টে টু দা পয়েন্টে লিখে টিচারকে ইমপ্রেস করাটা হচ্ছে আমার মেইন লক্ষ্য, আর সেটা আমরা কিভাবে করতে পারবো সেটাই আমার ক্রমান্বয়ে এক এক করে শিখবো। ওকে, পরের বাক্যটা আমরা দেখি। পরের বাক্যটা কি বলবো, যে এরকম একটা বদ অভ্যাস, কি যে অলসতা এরকম একটা বদ অভ্যাস। তো ইংরেজি বাক্যটা কি লিখবো? যে আইডলনেস, আলস্য মানে আইডলনেস। ওকে, বুঝতে পারছি। ইজ সাচ এ টাইপ অফ, এখানে যখন তুমি লিখবা কাইন্ড, সাচ এ কাইন্ড অফ ব্যাড হ্যাবিট না লিখে যখন সাচ এ টাইপ অফ ব্যাড হ্যাবিট লিখবা, এই যে টাইপ শব্দটা তুমি পিক করেছো, এটা কিন্তু অন্যদের থেকে তোমাকে আলাদা করে দিবে। টিচার কিন্তু অন্যদের তুলনায় তোমাকে তখনই বেশি নাম্বার দিবে যখন তোমারটা একটু ব্যতিক্রম এবং তোমারটা নির্ভুল। ব্যতিক্রম করতে গিয়ে আবার ভুল করলে হবে না, ব্যতিক্রমও হবে এবং নির্ভুলও হবে, তখন তোমার নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। সো আইডলনেস ইজ সাচ এ টাইপ অফ ব্যাড হ্যাবিট। ওকে, সো আমরা এই বাক্যটা দেখে ফেললাম। আমরা পরের বাক্যটা একটু দেখি, লাস্টে গিয়ে আমরা পুরোটাই করতে দেখবো যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। পরের বাক্যটা দেখো, প্রতিটি বালক বালিকাকে পরিশ্রমী হতে হবে। সো ব্যাড হ্যাবিট সম্বন্ধে যেহেতু বলেছি, অলসতার কথা বলেছি, সো তার কাউন্টারে আমরা বাক্যটা বলছি কি, যে প্রতিটি বালক বালিকাকে পরিশ্রমী হতে হবে। এখন এখানে তুমি একটা ট্রিক্স খেলতে পারো, সেটা এখানে পরিশ্রমী বলতে আমরা ইন্ডাস্ট্রিয়াস, এটা আমরা বলতে পারি, তাই না?
বাট আমি এখানে ইন্ডাস্ট্রিয়াস না বলে আমি অল্টারনেটিভ আরেকটা সিনোনিম ইউজ করব, তাহলে টিচার বুঝে আমার সিনোনিমের ভোকাবুলারিটা, সিনোনিমের আমাদের যে আমার ভেতরে যে ভান্ডেলটা রয়েছে সেটা অনেক ইংলিশড। কি হতে পারে? এভরি বয় অ্যান্ড গার্ল শুড বি ডিলিজেন্ট। এই ডিলিজেন্ট আর ইন্ডাস্ট্রিয়াস একে অপরের সিনোনিম। তারপর আমি কিন্তু ইন্ডাস্ট্রিয়াস ইউজ করি নাই, বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু হয়তো বা ইন্ডাস্ট্রিয়াস ইউজ করবে, বাট তুমি যখন ডিলিজেন্টটা ইউজ করবা টিচার কিন্তু তখন বুঝে নিবে যে না, তোমার আসলে ভোকাবুলারি অনেক বেশি পরিমাণ শক্ত, তোমাকে নাম্বার দিতেই হবে। সো দেখো, এভরি বয় অ্যান্ড গার্ল শুড বি ডিলিজেন্ট। সকল বালক বালিকার উচিত কি হওয়া? পরিশ্রমী হওয়া, ডিলিজেন্ট হওয়া। এটা অনেকেই জানে না, যারা জানে না তারা নাম্বার কম পাবে, যারা জানে তারা নাম্বার বেশি পাবে, স্বাভাবিক বিষয়, কারণ টিচার এগুলো দেখে বেশি ইমপ্রেসড হচ্ছে। আর তোমার তো এখানে কোনো গ্রামেটিক্যাল ইরর নাই, সো তুমি নাম্বার এমনিই বেশি পাবা। পরের বাক্যটা দেখি, আলস্যকে তাদের বিশদবোধ পরিত্যাগ করতে হবে। বিশদবোধ মানে বিষের মতো পরিত্যাগ করতে হবে। এখানেও তুমি সুন্দর করে হচ্ছে নিজের বুদ্ধি খাটাইতে পারো, যে যেটা অলসতা রয়েছে সেটাকে তোমার পয়জনের মতো করে তোমাকে ত্যাগ করতে হবে। কিভাবে ত্যাগ করবা? এখানে দেখো, এই যে SHUN শান, এটার মানেও হচ্ছে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। এটা অনেকেই জানে না। তুমি এখানে শানটা ইউজ করে বাক্যের মানে লেভেলটাই অনেক মানে হাই করে দিস, বুঝলে না, অন্য লেভেলে। যে দুবার টিকটকে অনেকে বলে যে তুই আমার লেভেলে নাই, লেভেলে আয়, লেভেলে আয়, বলে না, ওই রকম লেভেলটাই অন্য লেভেলে তুমি নিয়ে গেছো। দে শুড শান আইডলনেস, তাদের আলস্যটাকে পরিত্যাগ করা উচিত, অ্যাজ এ পয়জন, যেভাবে বিষকে পরিত্যাগ করে সেভাবে আলস্যটাকেও পরিত্যাগ করা উচিত। তার মানে এই SHUN এই শান মানেও কিন্তু হচ্ছে পরিত্যাগ করা বা ছেড়ে দেওয়া। ওকে, বুঝতেই পারছো। পরের বাক্যটাতে আমরা যাই, গুরুজনকে মান্য করা এবং তাদের আদেশ পালন করা তাদের কর্তব্য হওয়া উচিত। কাদের কর্তব্য হওয়া উচিত? ওই বাচ্চা মানে বালক বালিকাদের কর্তব্য হওয়া উচিত। সো এই বাক্যটা কি হতে পারে? ইট শুড বি দেয়ার ডিউটি, কি করা? টু অবে সুপিরিয়র্স, গুরুজন, সুপিরিয়র্স গুরুজন, এন্ড ক্যারি আউট মানে কোনো কিছু মেনে নেওয়া, মান্য করা, ক্যারি আউট দেয়ার অর্ডার্স, তাদের আদেশ মেনে চলাটা বা মেনে নেওয়াটাই হচ্ছে আমাদের এই বালক বালিকার মূল ডিউটি হওয়া উচিত। ইট শুড বি দেয়ার ডিউটি টু অবে দ্য সুপিরিয়র্স এন্ড ক্যারি আউট দেয়ার অর্ডার্স, এবং তাদের যে আদেশ নিষেধ সেগুলো হচ্ছে মেনে চলা। সো এটাই হচ্ছে আমাদের মূল বাক্যটা, যেটা দিয়ে আমরা বুঝলাম যে মোটামুটি যদি ব্যাড হ্যাবিটস রিলেটেড আমাকে কিছু লিখতে বলে, আমি মোটামুটি কয়েকটা লাইনের ভিতরে আমি টিচারকে ইমপ্রেস করতে সফল হয়েছি যে আসলে আমার অ্যাপ্রিপিউশনের মানে কি বলে দক্ষতা ভালো, গ্রুপ ভার্ব সম্বন্ধে আমি জানি, সিনোনিম সম্বন্ধে আমার দক্ষতা ভালো, গ্রামাটিক্যালি আমার ইরর হয় না। আলটিমেটলি টিচার তখনই বেশি নাম্বার দিবে। তো চলো আমরা একত্রে পুরো মানে জিনিসটা দেখি, পুরো ব্যাড হ্যাবিটস রিলেটেড আমি যে বাক্যগুলো লিখেছি সেগুলো দেখি। যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, কি লিখবো? It is very difficult to get rid of bad habits. So we should be very careful that we do not get into bad habits. আমরা খুবই সাবধান হওয়া প্রয়োজন যাতে আমরা খারাপ অভ্যাসে অভ্যস্ত না হয়ে যাই। Idleness is such a type of bad habit. আলস্য এরকম একটা খারাপ অভ্যাস। Every boy and girl should be diligent. আবার কি হওয়া উচিত? তাদের পরিশ্রমী হওয়া উচিত, diligent. They should shun, shun মানে কি? shun মানে পরিত্যাগ করা। They should shun idleness as a poison. বিষকে যেভাবে পরিত্যাগ করে তাদেরকে অলসতাকেও সেভাবে পরিত্যাগ করতে হবে। ওকে, it should be their duty, এটা তাদের দায়িত্ব হওয়া উচিত, to obey superiors মানে কি বড়দের মেনে চলা, and carry out ওকে, carry out their orders এবং তাদের আদেশ মেনে নেওয়া বা আদেশ অনুযায়ী চলা। সো যারা দুর্বল রয়েছে তাদের জন্য বলি, তোমরা এভাবে ভেঙে ভেঙে পড়লে যে কোনো বিষয়ের উপরে তোমরা একদম লেখার খুব ভালো একটা দক্ষতা অর্জন করতে পারবা। সো নিউরন ক্লাসের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো হচ্ছে রিটেন রিলেটেড হচ্ছে ক্লাসগুলো দেখবো, যে ক্লাসগুলো তোমার ওভারঅল অ্যাডমিশন প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ সো মাচ।